জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় কথামৃত আলোচনা করছিলাম পর্যায়ক্রমে। আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করব সেটি হচ্ছে ৪৩তম শ্লোক। আগের দিন আমরা ৪২তম শ্লোক আলোচনা করলাম। বর্তমান যে প্রসঙ্গটি আমরা আলোচনা করছি, নারদ মুনি বৃন্দাবনে এসেছেন, ভারতভূমিতে এসেছেন, বিভিন্ন তীর্থের মধ্যে অবগাহন করছেন এবং কলির যে প্রভাব তাহা লক্ষ্য করছেন। কিন্তু তিনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, সেই প্রবেশ করার পরবর্তী সময় তিনি এক আশ্চর্য বিষয় দেখলেন এবং সেই স্থানে এলেন। আমরা আগের দিনে দেখলাম যেই যুবতীকে দেখে তিনি এসেছিলেন, তিনি বললেন, ভো ভো সাধু সনম তিষ্ঠম চিন্তমাপি নাশয় দর্শনম তবলোকস্য সর্বথা ঘড়ম পরম। এরপরে আমরা আজকের এই শ্লোকে দেখব সেখানে এসে নারদ মুনি কি বলছেন, কি কথোপকথন হচ্ছে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন প্রথমে আমরা ৪৩তম শ্লোকটি দেখি। ৪৩তম শ্লোকে বলছেন যে বহুধা তব বাক্যেন দুঃখ্যা সন্তির্ভবিষ্যতি যদা ভাগ্যম ভবেদ ভূরি ভবতো দর্শনং তদা। অর্থাৎ সেই যুবতী বলছেন নারদ মুনিকে যে আমি জানি আপনার উপদেশের দ্বারা আমার কল্যাণ হবে, আপনার উপদেশের দ্বারা আমার মঙ্গল হবে, আমার দুঃখের বিনাশন হবে। কারণ এর আগের শ্লোকে কি বলেছিলেন, দর্শনম তব লোকস্য সর্বথা ঘণহম পরম, আপনার দর্শন অতি দুর্লভ এবং তাহা অহৈতুকী সৌভাগ্য। অর্থাৎ সাধু দর্শন মানে ভগবত দর্শনের সাক্ষাৎ পথ, এবং আরেকভাবে বলা যায় তাহা ভগবত দর্শনেরই একটি অঙ্গ। তো সাধু, বিশেষ করে নারদ মুনির মতো যিনি নিরন্তর ভগবত নামের আশ্রয়ে আছেন, এবং আমরা ভাগবতে আরও জানতে পারবো যে ভগবানের ২৪ অবতারের মধ্যে এই নারদ মুনির নাম আছে, ভগবানের সাক্ষাৎ অবতার। কারণ যিনি ভগবান প্রাপ্ত হয়ে যান, তস্মিৎ তজ্জনে ভেদা ভাবা, যিনি ভগবান প্রাপ্ত হয়ে যান তার মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না, অথবা ভগবান আর ভগবানের ভক্তের মধ্যেও কোনো পার্থক্য থাকে না। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তাই সেই বালবাচ অর্থাৎ ভক্তি মহারানী, সেই যুবতী রূপী ভক্তি মহারানী বলছেন, কারণ আপনার দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ, আপনার কৃপা প্রসাদে নিশ্চয়ই আমার এই যে সমস্যা, এই সমস্যার অতিক্রান্ত হবে। আমরাও যদি সাধুর আশ্রয় নিই, আমরাও যদি সাধুর চরণে আমাদেরকে সমর্পিত করতে পারি, তাহলে নিশ্চয়ই সেই সাধু কৃপায় আমাদেরও পরম কল্যাণ হবে। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন নিশ্চয়ই পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাম।